কি হয় যখন দুই মহাশক্তি শিব ও কালী এক অপরকে নৃত্য যুদ্ধের জন্য আহ্বান জানায়? হাজার হাজার বছর আগে তামিলনাড়ুর থিল্লাই অরণ্যে দেবী কালীর রাজত্ব ছিল। তিনি এই অঞ্চলের রক্ষক ছিলেন এবং নিজের নৃত্যকলায় এতটাই গর্বিত ছিলেন যে অন্য কাউকে সেখানে নৃত্য করার অনুমতি দিতেন না। একদিন ভগবান শিব সেখানে এলেন। কালী এটিকে নিজের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ বলে মনে করলেন এবং শিবকে এক নৃত্য প্রতিযোগিতার জন্য আহ্বান জানালেন। শিব সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এরপর শুরু হলো সেই মহান নৃত্য, যা দেখতে দেবতারাও স্বর্গ থেকে নেমে এলেন। উভয়ে একের পর এক অসাধারণ নৃত্যভঙ্গি প্রদর্শন করলেন, কিন্তু কেউই হার মানতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত ভগবান শিব ঊর্ধ্ব তাণ্ডব মুদ্রা প্রদর্শন করলেন, যেখানে তিনি নিজের পা সোজা মাথার উপর পর্যন্ত তুলে ধরলেন। একজন নারী হিসেবে শালীনতার কারণে দেবী কালী এই ভঙ্গি অনুকরণ করতে পারলেন না এবং তিনি নিজের পরাজয় স্বীকার করলেন। যে স্থানে এই দিব্যি নৃত্যযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেখানেই আজ দাঁড়িয়ে আছে তামিলনাড়ুর প্রসিদ্ধ থিল্লাই নটরাজ মন্দির। এখানে গর্ভগৃহে একদিকে ভগবান শিব নটরাজের সাকার রূপে বিরাজমান, সেই একই দিব্যি নৃত্যভঙ্গিতে। কিন্তু বিস্ময়কর বিষয় হল, অন্যদিকে রয়েছে একটি পর্দা। পর্দা সরালে ভেতরে কিছুই দেখা যায় না, শুধু শূন্যতা। এটি চিদাম্বরমের রহস্য। বিশ্বাস করা হয় এটি ভগবানের নিরাকার রূপ, যেখানে তিনি অদৃশ্য হয়েও নিরন্তর নিজের আনন্দ তাণ্ডব করে চলেছেন। একই মন্দিরে ভগবানের দুটি রূপ, একটি যা চোখে দেখা যায় আর অন্যটি যা শুধু অনুভব করা যায়। মহাদেবের ভক্ত হলে অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব।